তারল্য সংকট কাটাতে বিদেশি কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে রাজস্ব কাঠামোতে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার ডিএসই ভবনে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, ভালো সরকারি কোম্পানিকে বাজারে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের পুঁজিবাজার। ২ সপ্তাহ ধরে লেনদেন হচ্ছে ৩০০ কোটির ঘরে। অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের পাশাপাশি বড় লোকসানে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। এমন বাস্তবতায় দায়িত্ব নেয়ার পর প্রথমবার মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে আসেন অর্থ উপদেষ্টা। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আইসিবি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে পুঁজিবাজার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বাজারে ভালো কোম্পানির সংকট রয়েছে উল্লেখ করে জানান, বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করতে বিশেষ কর ছাড় দেয়া হবে। এছাড়া সরকারি ভালো কোম্পানিকে শিগগিরই পুঁজিবাজারে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা। শুধু রাষ্ট্রীয় কোম্পানি না, ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেজ ইসে করতে চায়। আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ তোলার পরামর্শ দেন উপদেষ্টা। বলেন, আইসিপিকে দেয়া ৩,০০০ কোটি টাকা বাজারে ইতিবাচক প্রভাব রাখবে। পৃথিবীর কোনো দেশই কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণত পুঁজিবাজার থেকে আসে। ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করবে। ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই, কারণ ব্যাংকের ফাইন্যান্স হলে কি, ব্যাংক হলো জনগণের টাকা, জমা করার টাকা, সেটা চলে যায়। তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি। নেগেটিভ ইকুইটি, মার্জিন লোন সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।